আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি। আরও একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটা ভালো লাগবে। সেই সাথে আমার এই ভিডিওতে আমি আমার আপুদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করেছি। আশা করছি শেষ পর্যন্ত আপুরা আমার সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে আছি কেয়া। আজকে সকালে নিজের পছন্দের নাস্তা বানিয়ে নাস্তা করেছি। তো গতকালকে সেমাই রান্না করেছিলাম, তো সেটা তো আছে, তো এটা দিয়ে নাস্তাটা করে নিব। আমার তো বরাবরই পরোটার সাথে মিষ্টি কিছু দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো মেয়ের জন্য প্রথমে আমি একটু বড় বড় সাইজ করে 2টা পরোটা বানিয়ে নিচ্ছি, কারণ ওকে একটা খাইয়ে স্কুলে পাঠাবো আর একটা টিফিন দিয়ে দিব। তো যেহেতু একটার বেশি খাবে না, তো ওই কারণে আমি একটু চালাকি করে একটু ডোগুলো বড় করে নিয়েছি, মানে লেসিগুলো একটু বড় করে কেটেছি যাতে করে ওর একটা খেলেই কাজ হয়ে যায়। তো ওর জন্য আগে 2টা আমি সেঁকে টেবিলে দিয়ে দিব, ও খাবে, তারপরে আমি আমারটা রেডি করে নিব। যেহেতু ওকে স্কুলে দিয়ে আসতে হবে, তো ওই কারণে ওরটাই আগে রেডি করে নিচ্ছি। আর আমি সকালবেলা না খেয়ে থাকতে পারি না, মানে অনেক বেশি ক্ষুধা লাগে। যেহেতু আমার বেবিটা ছোট, তো সারা রাত দেখা যায় ব্রেস্ট ফিডিং করে, তো ওই কারণে আমার হয়তো এত বেশি ক্ষুধা লাগে। তো ওকে আগে এই যে খাবারটা দিয়ে দিলাম, আর এখন আমারটা সেঁকে নিব, নিয়ে তারপর নিজেও নাস্তাটা করে নিব। সকালের কাজগুলো দেখা যায় খুব দৌড়ের উপর করতে হয়, অনেক সময় তো ক্যামেরাটা অন করা হয় না। আবার অনেক সময় মনে করি যে সারাদিনের যে অংশটা, বেশি কাজের অংশটা সেটাই সকালে থাকে, তো ওই কারণে আবার ভিডিও করি। আমি একজন সাধারণ গৃহিণী, আর আমি 2 বাচ্চার মা হয়ে যেভাবে আমি যে কাজগুলো করে বছরে লাখ টাকা উপার্জন করে থাকি, তো সেই উপায়গুলো আপুদের সাথে শেয়ার করব। আমার মনে হয় এই কাজগুলো যে আপুরা জানেন তারা অবশ্যই কিছু একটা করতে পারবেন। আর যারা জানেন না, ভবিষ্যৎ গৃহিণী, মানে এখনও বিয়ে শাদী হয় নাই বা বাচ্চা কাচ্চা হয় নাই, তারাও কিন্তু এই কাজগুলো করে মাসে লাখ টাকা উপার্জন করতে পারবেন। যারা আমার মতো অলস টাইপের তারা হয়তো বা লাখ টাকা উপার্জন করতে পারবেন, আর যারা কর্মঠ বা বেশি কাজ করতে পারবেন তারা তো অবশ্যই বেশি উপার্জন করতে পারবেন, এটাই স্বাভাবিক। আজকে আমি ভয়েস ওভার করছিলাম খুবই আস্তে আস্তে কথা বলে, কারণ আমার বাবাটা এখানেই ঘুমাচ্ছে আর আমি এখানে বসেই ভয়েস দিচ্ছি। তো ওই কারণে ভয় লাগছিল যে ও যদি উঠে পড়ে। দেখেন এখানে আমি তাড়াহুড়া করতে গিয়ে মেয়ের টিফিনটা এমনি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, মানে ওইটাই ভাবছি যে টিফিন বক্সের বাটি। পরে খেয়াল করলাম যে না, এটা অন্য একটা বাটি, আবার ওইটা এনে আবার ওটাতে দিয়ে দিলাম। তো দেখা যায় অনেক সময় তাড়াহুড়া কাজের মধ্যে আরও কাজগুলো দেরি হয়ে যায়। এখানে আমি মেশিনে কাপড় দিয়ে দিছিলাম, কিন্তু কখন যে হয়ে গেছে টেরও পায় নাই। আর এখন মনে হয়েছে হুট করে, তো ভাবলাম যে আগে কাপড়গুলো রোদে দেই, তারপর বাকি কাজগুলো করে নিব। কাপড়গুলো যখন দিতে গেছি তখন কিন্তু আরিশ ঘুমাচ্ছিল, তবে আমি দেওয়া স্টার্ট করার সাথে সাথে উঠে পড়ছে। আর আমার এই যে বেলকনিটা, এই পাশের বেলকনিটা কিন্তু দক্ষিণ পাশে, আর এত সুন্দর রোদ লাগে এখন। তবে কয়দিন যে এই রোদটা খেতে পারবো সেটা জানি না, কারণ এখানে কয়েকদিন আগে দেখলাম বাসার কাজ শুরু হয়েছে। তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল, কারণ উঠে সারতেই পারলাম না, তার মধ্যে এখানে বাসা হচ্ছে, মানে ফাঁকা দেখে কিন্তু উঠেছি আমরা এই বাসায়। তো দেখা যাক, আল্লাহ কপালে যা রেখেছেন হয়তো বা তার মধ্যেই মঙ্গল আছে। তো এই যে ছেলেকে কোলে নিয়ে তারপর কাপড়গুলো ঠিকঠাক করে দিয়ে দিলাম। আর আজকে দুপুরে তেমন একটা রান্নার চাপ রাখি নাই, সিম্পলভাবে রান্না করে খেয়ে নিচ্ছি। তো আপুদের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো আগে শেয়ার করি। আমি যে ব্যাপারে কথাগুলো বলছি বা আমি যে কাজগুলো করে আয় করেছি, তো সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলছি। কারণ যে কাজটা নিজে করি না বা কখনো করিও নাই, আর কিংবা কখনো করব না, কাউকে করতে দেখি নাই, এই ব্যাপারে কিন্তু কারোর সাথে কোনো কথা বলা যায় না। যেটা নিজে করেছি বা দেখেছি এখান থেকে আয় করা খুব সহজ, আর সেটা নিয়ে কিন্তু কাউকে একটা বুদ্ধি দেওয়া যায়।
তো আমি চাই আমার মতো কিন্তু অনেকেই আছেন যারা গৃহিণী, বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার করছেন, তারা কিন্তু একটা কিছু করে আমার মতো স্বাবলম্বী হতে চান। বা আমি কিন্তু এখনও পুরোপুরি যে হয়েছি তা না, আমি কিন্তু আবার শুরু করব, কারণ আমি এখন আবার সেই কাজগুলো অফ রেখেছি, কারণ আমার বাবু যেহেতু ছোট। তো আবার কিন্তু আমি শুরু করব সামনে, আর যখন করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি করছি না বলে আমার কোনো আপু করবে না, এটা কেমন করে হয়? তো আমি আমার কথাগুলো শুনে কেউ যদি শুরু করে আর সেখান থেকে ভালো কিছু পায়, তাহলে কিন্তু আমারও দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখানে ভিডিওতে কি দেখাচ্ছি এটা আগে বলে নেই। আজকে হচ্ছে দুপুরে লেটকা খিচুড়ি রান্না করেছি, মানে সবজি দিয়ে একটু নরম খিচুড়ি, আর রাতের জন্য শুটকির তরকারি রান্না করে রেখে দিচ্ছি। তো এখন হচ্ছে খেয়ে নিচ্ছি। আর দুপুরে রান্নার ঝামেলাটা কম থাকলে না অন্যান্য কাজগুলো খুব সহজেই করে নেওয়া যায়। তো আমরা প্রত্যেকটা নারী কিন্তু এমন কোনো কাজ নেই যে পারি না, আবার একদমই কোনো কিছু পারি না এরকম কিন্তু হয় না। যেমন আমি কিন্তু সেলাইয়ের কাজ পারি, কারণ হচ্ছে যেটা মেশিনের সেলাই করে ড্রেস বানানো বা বাচ্চাদের পার্টি ফ্রক থেকে শুরু করে মানে এভরিথিং আমি কিন্তু অর্ডার নিয়ে বোরখাও বানিয়েছি, মানে যেগুলো কোটির সাথে পরা হয় সেই বোরখাগুলো। তারপর থ্রি পিস আরও কত কিছু আছে, এগুলো কিন্তু বানানো খুব সহজ। আর সেই সাথে আমি কিন্তু হাতের কাজও খুব ভালো পারি। আমি কিন্তু চাইলে আমি এটা নিয়ে বিজনেসও শুরু করতে পারি, তবে এটা কখনো আমি করি নাই। কিন্তু আমি সেলাইয়ের কাজ করে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করেছি এক সময়, তবে এখন আর করি না, ইনশাল্লাহ আবার স্টার্ট করব। তো আমাদের যদি এই ছোটোখাটো কাজগুলো আমরা জেনে থাকি, এগুলো থেকে কিন্তু আমরা অনেক টাকা ইনকাম করতে পারি। আর আমার মনে হয় প্রত্যেকটা নারীর নিজের পায়ে দাঁড়ানো উচিত, কারণ এখন কিন্তু সবাই যার যার মতো স্বাবলম্বী হতে চান, কেউ কারো উপর নির্ভরশীল হয়ে থাকতে চান না কেউ। কারণ যে যার উপর নির্ভরশীল হয়ে থাকে তা সেই জানে যে কতটা অবহেলিত হতে হয়। তা আমি বলবো না যে সবাই অবহেলিত হয় বা এখনও হচ্ছে, অনেক সময় এরকম হয়, সেটাই বললাম। এখন হচ্ছে মেয়ের জন্য 2টা ড্রেস কাটবো, আর ওরা একটা হিজাব বানিয়েছে, ওটাতে লেস লাগিয়ে দিব। তো আমি যেই কাজের কথা শেয়ার করলাম আপনাদের সাথে, যেমন কুরুশ কাটার কাজ, তো হাতের কাজে কিন্তু বিভিন্ন টাইপের আছে। তো আপনারা কিন্তু এগুলো শুরু করে এখান থেকে কিছুটা হলেও ইনকাম করতে পারেন। আমার মনে হয় যদি আপনারা ভালো মতো এখানে কাজ করেন, বছরে 2 লাখ 3 লাখ টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, মানে একদম ঘরে বসে। আবার বিজনেসও শুরু করতে পারেন। তো আপুরা আমার কথার সাথে কতটুকু একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। তো ভিডিওর কথা আজকে সেরকম বলতে পারি নাই, যাই হোক। তো এখান থেকে হয়তো বা বিদায় নিব, আর নতুন কোনো ভিডিও নিয়ে কালকে আবার আপনাদের সাথে দেখা হবে। এখানে আমি কিন্তু 2 টাইপের লেস নিয়েছি, এটা হচ্ছে 2 রকম করে লাগিয়ে দিব। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।